পোলাও, যা বাঙালির কাছে একটা আলাদাই ব্যাপার। তা সে কোনো অনুষ্ঠান বাড়িতেই হোক বা ঘরোয়া খাবারের মেনুই হোক, পোলাও মানে তা একটা আলাদা মাত্রা যোগ করেই করে। তাহলে দেরি না করে চলুন দেখে নিই আমি আজ বাসন্তী পোলাও কিভাবে বানিয়েছিলাম। প্রথমেই 500 গ্রাম বাঁশকাঠি চাল নিয়ে তা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার চালটা প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালটা বেশ ফুলে উঠলে চাল থেকে এক্সট্রা জল একটা ছাঁকনিতে করে ঝরিয়ে নিলাম। এবার ওই চালটা কিছুক্ষণ রেখে দিলাম গা শুকিয়ে যাওয়ার জন্য। চালের গা থেকে যখন সব জল ঝরে শুকিয়ে আসলো, তখন পুরো চালটা একটা মিক্সিং বোলে নিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, 2 চামচ গরম মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা বা গ্রেট করা আদা আর 2 চামচ ঘি দিয়ে ভালো করে সমগ্র মশলার সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর 3 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম এবং চিনির সাথে ভালো করে চালটাকে মিশিয়ে নিলাম। এই সময় পুরো মিশ্রণটাকে আমি প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে কড়াইয়ে 2 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল দিয়ে তাতে 2টো তেজপাতা, 3 থেকে 4 ইঞ্চি মতো দারচিনি, 3-4টে ছোটো এলাচ ফাটিয়ে 5-6টা লবঙ্গ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এরপর তেলের মধ্যে পরিমাণ মতো কাজু বাদাম দিয়ে তা একটু হালকা নাড়াচাড়া করে তার কিছুক্ষণ পরে পরিমাণ মতো কিশমিশ দিয়ে আর একটু নেড়ে নিলাম। কাজু ও কিশমিশ দেওয়ার প্রায় সাথে সাথেই আমি চালের মিশ্রণটা দিয়ে দিলাম, যাতে কাজু ও কিশমিশ ওভারকুক না হয়ে যায়। তারপর শুরু হলো চাল সমেত সমগ্র মিশ্রণটাকে ভালোভাবে নাড়িয়ে নেওয়া, যাতে চালগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে। প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি চালগুলো নেড়ে তার মধ্যে দিয়ে দিলাম গরম জল। জল দেওয়ার ক্ষেত্রে আমি প্রথমে 500 গ্রাম চাল অর্থাৎ আমার ব্যবহার করা কাপের প্রায় 2.5 কাপ চাল নিয়েছিলাম, তাই প্রথমে ওই কাপেরই 5 কাপ গরম জল দিয়ে তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু হাই ফ্লেমে রেখেই জল ফুটে আসা অবধি অপেক্ষা করে ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকা সরিয়ে জল শুকিয়ে চাল সেদ্ধ হতে শুরু করলেও নরম হয়নি দেখে আমি আরও 3 থেকে 4 কাপ গরম জল ওতে অ্যাড করেছি এবং আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম এবং প্রায় 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে কুক করার পর ঢাকা সরিয়ে চাল নরম হয়ে এসেছে দেখে ওপর থেকে আরও 3 চামচ মতো চিনি ছড়িয়ে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিলাম। ব্যাস, এবার একটু ঠান্ডা হয়ে আসলেই বাঙালির পছন্দের ঝরঝরে বাসন্তী পোলাও কিন্তু রেডি হয়ে গেল।